যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত এবং মিথ্যা ন্যারেটিভ সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে ইরানের আয়াতুল্লাহ খামেনি সরকারকে সরিয়ে দিয়ে সেখানে নির্লজ্জ কপট রাজা পেহলভিকে ক্ষমতায় বসিয়ে যখন আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে ইরানে আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চাইছে, সেই সময়ে ইরানের মানুষ কাতারে কাতারে বেরিয়ে এসে তারা উদযাপন করলেন 1979 সালে হয়ে যাওয়া ইসলামিক বিপ্লবের 47তম বৎসর পূর্তি। আজ 2026 সালের 11ই ফেব্রুয়ারি সারা পৃথিবীর কাছে স্মরণীয় হয়ে থাকলো আমেরিকা এবং ইসরায়েলের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে একটা স্মরণীয় দিন হিসাবে। ইরানের আজ 1400 শহর জুড়ে এবং 40,000 গ্রাম জুড়ে মানুষ তারা আজকের এই প্রতিবাদ সভায় সামিল হয়। আমেরিকা এবং পশ্চিমী দুনিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঠিক কত লক্ষ মানুষ রাস্তায় নেমেছিল তার সঠিক পরিসংখ্যান এখনো পর্যন্ত কেউ সঠিকভাবে দিতে পারেনি। তবে নজিরবিহীনভাবে সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা 7,400 জার্নালিস্ট তারা ইরানের তেহরানে উপস্থিত হয়ে আজকের এই দিনকে তারা কভার করেছে সারা পৃথিবীর প্রতিটা খবরের কাগজে, প্রতিটি টেলিভিশন পর্দায়। আজ সারাদিন দেখানো হয়েছে তেহরানে ইরানের ইসলামিক বিপ্লবের 47তম বছর পূর্তির এই উৎসব। সারা পৃথিবী অবাক হয়ে দেখলো যে ইরানের মানুষ তারা আমেরিকার কাছে মাথা নোয়াতে প্রস্তুত নয় আয়াতুল্লাহ খামেনি কিংবা মাসুদ পেজেশকিয়ান ইরানের রাষ্ট্রপতি। তারা আজ দৃঢ়তার সঙ্গে উচ্চ কণ্ঠে তারা জানিয়েছে তারা যে কোনো মূল্যে, অস্ত্র তো বটেই, তারা প্রাণের বিনিময়ে হলেও আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা লড়াই করে যাবে। যে লড়াই শুরু হয়েছিল আজ থেকে 47 বছর আগে, সেই বিপ্লবের আগুন আজও নেভেনি। ইরানের 9 কোটি 20 লক্ষ মানুষ তারা বুকের মধ্যে আমেরিকার প্রতি সেই তীব্র ঘৃণা আজও বহন করে বেড়াচ্ছে এবং আমেরিকা এবং ইসরায়েল তারা যে যৌথ ষড়যন্ত্র করেছে ইরানকে দখল করবার, সেই ঘৃণ্য ষড়যন্ত্রকে পায়ের তলায় মারিয়ে আজ আরো একবার প্রমাণ দিল ইরানের মানুষ যে আমেরিকা মিথ্যাবাদী কপট ডোনাল্ড ট্রাম্প সরকার যে কথা বলছিলেন যে ইরানের আয়াতুল্লাহ খামেনি এবং মাসুদ পেজেশকিয়ান রাষ্ট্রপতি মিলিতভাবে ইরানের বিরুদ্ধে রাস্তায় নামা জনগণকে নির্মমভাবে অত্যাচার করছে, তাদেরকে খুন করছে এবং বিনা বিচারে জেলবন্দি করে রেখে তাদের উপরে নির্মম মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটাচ্ছে ইরান। এই যে কুৎসা পশ্চিমী দুনিয়ার মিডিয়াতে রটানো হচ্ছিল এবং আমেরিকার সঙ্গে নির্লজ্জভাবে ইউরোপ যখন সঙ্গী হয়ে ইরানের সামরিক সরকারকে টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করলো, তাতেও ইরান দমেনি, বরং ইরানের সরকার আরো এক ধাপ এগিয়ে ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকেও টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করে। সেই দৃঢ়তা দেখেছে ইরান সরকার। আর সেটা কেবলমাত্র বিচ্ছিন্ন ঘটনা নয়, আজ এই 11ই ফেব্রুয়ারি স্মরণীয় হয়ে থাকলো ইরানের মানুষের শক্তি, তাদের সাহস এবং বিপ্লবকে বাঁচিয়ে রাখার তাদের সংকল্প। সেই সংকল্পেই মাঠে নামলেন এই কোটি কোটি মানুষ। ইরানের আজাদি স্কোয়ারে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল এবং ইরানের তেহরানের 13টি রাজপথ আজ লোকে লোকারণ্য ছিল, জনপ্লাবন শুরু হয়েছিল সেই রাজপথ জুড়ে। আর এই আজাদি স্কোয়ারের চারিদিকে অসংখ্য মানুষ বিরাট বিরাট ব্যানার নিয়ে তারা সমবেত হয়েছিলেন। উচ্চ কণ্ঠে তারা ইরানি বিপ্লবের জয়গান গেয়েছেন। সেই বিপ্লবকে দীর্ঘজীবী করার জন্য ইরানের আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে তাৎপর্যপূর্ণ ইরানের নারী সমাজ, যে নারী সমাজকে ইরানের সরকার জুলুম করে তাদেরকে পর্দা, তাদেরকে হিজাব পরতে বাধ্য করে, তাই ইরানের নারীরা আজ ইরানের সরকারের বিরুদ্ধে পথে নেমেছে বলে আমেরিকা সরকার যে কুৎসা করছিল সেই কুৎসার যোগ্য জবাব দিয়েছে আজকে ইরানের নারীরা। তারা ডেথ টু ইসরায়েল, ডেথ টু আমেরিকা বলে তীব্র স্বরে স্লোগান দিয়েছে। আর এই স্লোগানে ইরানের আকাশ বাতাস মুখরিত হয়েছে। আর এই আন্দোলন কেবলমাত্র ইরানের মধ্যেই সীমাবদ্ধ ছিল না,
আজ গোটা মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশেই ইরানের এই বিপ্লবকে স্মরণ করা হয়েছে এবং ইরান সরকারের প্রতি তাদের সলিডারিটি, তাদের সম্প্রীতি এবং তাদের সৌহার্দ্য প্রকাশ করা হয়েছে। আর ইরানের একাধিক যে মিলিটারি প্রক্সি, সেই মিলিটারি প্রক্সি তাদের পক্ষেও আজকের এই দিনকে উদযাপন করা হয়েছে এবং আয়াতুল্লাহ খামেনির সরকারের প্রতি তাদের অকুণ্ঠ শ্রদ্ধা এবং ভালোবাসা তারা প্রকাশ করেছেন। আমরা দেখব হিজবুল্লাহ ভূয়সী প্রশংসা করেছে ইরানের, যে ইরান পৃথিবীতে একমাত্র রাষ্ট্র যারা আমেরিকার সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে, নিপীড়িত মানুষের কাছে বিপ্লবের, স্বাধীনতার, মুক্তির বার্তা তুলে ধরেছে। আজ এই পৃথিবীতে যখন আমেরিকা পৃথিবীর বিভিন্ন প্রান্তে নির্বিচারে গণতন্ত্র হরণ করে, মানুষকে খুন করে গোটা পৃথিবীতে আজ গণতন্ত্র ধ্বংসের যে কাজ করছে, সেই আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করার ক্ষেত্রে ইরান নজিরবিহীন অবস্থান নিয়েছে, সেই প্রশংসা করেছে হিজবুল্লাহ। প্রশংসা করেছে আনসারুল্লাহ বা হুথি বলেছে 1979 সালের যে ইসলামিক রেভলিউশন হয়েছিল ইরানে, সেটা ছিল মুকুটের হীরক খণ্ড। তাই এই আনসারুল্লাহ হোক বা হিজবুল্লাহ এবং ইরান সরকার, তারা প্রত্যেকে মিলিতভাবে সেই বিপ্লবের আদর্শকে আজ তারা উদযাপন করেছে, স্মরণ করেছে। আর ইরানের যখন সমাবেশ, বিজয় দিবস উদযাপন, সেই বিজয় দিবস উদযাপনে যদি কোনো মিসাইল না থাকে, সেটা অসম্পূর্ণ থাকে। স্বাভাবিকভাবেই ইরান সরকারের পক্ষে IRGC এই সমাবেশে তেহরানের এই আজাদি স্কয়ারে সৌমার, জলফঘার এবং হজ কাশিম নামক 3 ধরনের মিসাইলকে এখানে জড়ো করা হয় এবং দেখানো হয় প্রতীকীভাবে যে ইরানের মিসাইল শক্তি কত ভয়ঙ্কর। শুধু তাই নয়, মিসাইল যথেষ্ট নয়, ইরানের প্রত্যেকটি মানুষ তারাও শক্তিশালী, শারীরিকভাবে, মানসিকভাবে তারা কোনোভাবেই বশ্যতা স্বীকার করতে প্রস্তুত নয়। দেখুন, আজ সারা পৃথিবীতে এই ভিডিও ফুটেজ চালানো হয়েছে, দেখানো হয়েছে আমেরিকা এবং ইসরায়েলের পতাকাকে পাশাপাশি বিরাটভাবে জুড়ে দেওয়া হয়েছিল তেহরানের এই রাজপথে এবং তাতে আঁকা সব জুতোর ছাপ, এবং সেই পতাকার উপর দিয়ে ইরানের নারীরা আয়াতুল্লাহ খামেনি এবং রুহুল্লাহ খামেনির ছবি নিয়ে তারা মার্চ করেছে এই পতাকার উপর দিয়ে। এতেই স্পষ্ট হয় ইরানের সাধারণ মানুষ এবং নারীরা আমেরিকা এবং ইসরায়েলের যে আগ্রাসন, তাদের স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার যে ঘৃণ্য চক্রান্ত, সেই চক্রান্তের প্রতি তারা প্রতিবাদ জানিয়েছেন। ইরানের অসংখ্য মেয়ে তারা ডোনাল্ড ট্রাম্পের রক্তমাখা হাত, এই পোস্টার নিয়ে তারা রাস্তায় নেমেছিল এবং তারা দাবি জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের হাতে রক্ত লেগে আছে, আফগানিস্তানে রক্ত লেগে আছে, ইরানের মানুষের, ইয়েমেনের এবং গাজাবাসীর রক্ত লেগে আছে এই ডোনাল্ড ট্রাম্পের হাতে। তারা এই ডোনাল্ড ট্রাম্পের তারা মৃত্যু দাবি করেছে। ডেথ টু ডোনাল্ড ট্রাম্প বলে তারা চিৎকার করেছে। ডেথ টু বেঞ্জামিন নেতানিয়াহু, ডেথ টু ডোনাল্ড ট্রাম্প, এই স্লোগানে মুখরিত ছিল ইরানের নারী সমাজ। আর এই বিপুল জনতাকে সম্বোধন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি এই র্যালিতে বক্তব্য দিয়েছেন এবং বক্তব্যতে ইরানের মানুষকে তিনি অকুণ্ঠ ধন্যবাদ জ্ঞাপন করেছেন, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। কারণ ইরানের মানুষ তারা যেভাবে ইরান সরকারের পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে তারা প্রতিবাদে সোচ্চার হয়েছে, তাতে সরকারের এবং দেশের সেনাবাহিনীর মনোবল আজ তুঙ্গে। গোটা ইরান তারা অবিচ্ছেদ্য, তাদের মধ্যে কোনো বিভাজন নেই। সরকার, সেনাবাহিনী এবং জনগণ তারা ঐক্যবদ্ধভাবে এই আগ্রাসনের মোকাবেলা করতে প্রস্তুত, সেই বার্তাই দিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। এবং আজ যখন বেঞ্জামিন নেতানিয়াহু রক্তপিপাসু যুদ্ধ অপরাধী ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকায় হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন, যাতে করে ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল একসঙ্গে তারা ইরানের উপরে হামলা চালাতে পারে কিংবা ইরানকে অন্যায় শর্তে চুক্তিতে রাজি করাতে পারে, ইরান তার মিসাইল কার্যক্রম বন্ধ করতে পারে কিংবা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের যে কাজ এই মুহূর্তে ইরানে জোর কদমে চলছে, সেই কাজকে থামিয়ে দেওয়ার জন্য তৎপর বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকা। আর এই আবহে মাসুদ পেজেশকিয়ান তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন যে ইসরায়েলকে ছেড়ে কথা বলা হবে না। তারা তাদের মিসাইল কার্যক্রম থেকে 1 ইঞ্চি সরে আসবে না। প্রয়োজনে তারা আমেরিকার সঙ্গে ইউরেনিয়াম এনরিচমেন্টের প্রশ্নে তারা আলোচনা করতে প্রস্তুত আছে। কিন্তু
ইসরায়েলকে খুশি করবার জন্য তাদের যে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলের যে রেঞ্জ, সেই রেঞ্জ কোনো অবস্থাতেই কমাবে না, বরং তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত আছে এবং যে কোনো সময়ে মধ্যপ্রাচ্য থেকে এই রাষ্ট্রকে তারা ধূলিসাৎ করে দিতে পারে। এমনকি আমেরিকা যুক্তরাষ্ট্রের যে সমস্ত সামরিক সেনা ছাউনি রয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে, সেই প্রতিটি সেনা ছাউনিকে তারা ধ্বংস করে দেওয়ার শক্তি এবং সাহস রাখে একমাত্র ইরান। সে কথা আরো একবার হুঙ্কার দিয়ে জানিয়েছেন মাসুদ পেজেশকিয়ান। তাই সারা পৃথিবীর কাছে আজকের এই দিন নতুন করে স্মরণীয় হয়ে থাকলো, যখন অধিকাংশ রাষ্ট্রের রাষ্ট্রনায়করা আমেরিকার কাছে জৌহুজুর করতে ব্যস্ত, তাদের কোনো শীত দাঁড়া নেই। আর সেই পৃথিবীতে ইরান এক ব্যতিক্রমী অনন্য রাষ্ট্র। তারা দেখিয়ে দিয়েছে তারা কেবল জ্ঞান বিজ্ঞান এবং অস্ত্রে তারা শক্তিশালী নয়, উন্নত নয়, চিন্তায় ভাবনায় তারা অনেক বেশি উন্নত। আর সেই উন্নত চিন্তায় তারা বশ্যতা স্বীকার করতে কারোর কৃতদাস হতে প্রস্তুত নয়। প্রাণ দিয়ে লড়াই করে তারা স্বাধীনতাকে বাঁচিয়ে রাখার জন্য বদ্ধপরিকর। আর সেই বার্তায় তারা আজকের এই 11ই ফেব্রুয়ারি 2026 সাল সারা পৃথিবীকে নতুন করে তারা পৌঁছে দিল, লিখে রাখলো স্মরণীয় করে আজকের এই দিনটি। সারা পৃথিবী থেকে আসা 7400 সাংবাদিক তারা বিস্ময়ে বিহ্বল হয়ে তারা দেখলো যে একটি দেশের, একটি জাতির মানুষ স্বাধীনতাকে ভালোবেসে কিভাবে তারা পথে আসতে পারে, কিভাবে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারে।